আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, অপু আর ববির দিন শেষ, সাকিব খানের চলে আসে 3 নাম্বার বউ। আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার দেখতে শুনতে ভালোই আছে, আবার ফাপড়টাও কম নেই। আমার কাছে মনে হয় যায় অনেক। তুফান মুভিতে থাকলে নাকি সে ওয়াশরুমে থাকতে সবাই, না তুকু 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 সিনেমা হলে থাকতে সবাই। এই ড্রেস যদি আমাকে পরানো হইতো, দেখতেন বাংলাদেশের প্রত্যেকটা ছেলেরা ঘরে বসে হ্যাঁ, ওয়াশরুমে থাকতো। তুফান দেখার জন্য হলে গিয়ে বসে থাকতো আমার ফিগার দেখার জন্য। ও আচ্ছা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাজু। আপনার সামনে নিয়ে আসলাম আরেকটি চমক ভিডিও। আচ্ছা, প্রথমে একটা কথা বলেন তো, আমাদের জিরো ফিগারওয়ালা নায়িকাকে সাকিব খানের নায়িকা হিসেবে আপনারা 10-এ কত দিবেন? কমেন্টে জানান। আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার হবো, সেটা না হয় বুঝলাম, তারপরে কি করবেন? ইসলামে যেহেতু 4টা বিয়ে করা জায়েজ আছে, ওকে আরেকটা আপুর কি মেন্টালিটি, আপুর মেন্টালিটিকে আমি স্যালুট জানাই, স্যালুট স্যালুট। এরকম মেন্টালিটি যেন প্রত্যেকটা মেয়ের ভিতরে থাকে। না না, এটা আমার কথা না, এটা প্রতিটা ছেলেদের মাথার ভিতরে থাকে। তাই আপু, আমি তোমাদেরকে বলতেছি, তোমাদের জামাই হোক আর বয়ফ্রেন্ড হোক, তাদের মাথায় যদি এরকম মেন্টালিটি থাকে, তাহলে তাদেরকে আগে গাছের সাথে বাঁধা রাখবে, তারপর সকাল বিকাল থাপ্পড় দিবা আর দিনে একবেলা খাবার দিবা, তারপর দেখবে মাথার ভিতর থেকে 4টা বিয়ে করার ভূত বিদায় নিয়েছে। আমি যদি সিনেমাতে নেমে যাই তাহলে বলিউড থেকে ডাকাডাকি। আমি না ঠিক বুঝলাম না, আপনারা এই প্রতিভাবান আপুকে নিয়ে কেন এত মজা করতেছেন? অনেকে দেখলাম ইন্টারভিউ নেওয়ার নাম করে তার সাথে মজা করতেছে। হোয়াই বাদার হোয়াই? আমার ফিগার অনেক ভালো। জাস্ট তার প্রতিভাটা দেখেন, সে নাকি সিনেমায় নেমে গেলে হলিউড থেকে তাকে ডাকা শুরু করে দিবে। যে এই মেয়েকে লাগবে এটা সেটা, মানে ওরা আমাকে দেওয়ার জন্য পাগল হ্যাঁ, হয়ে তবে ছোট্ট একটা কানেকশন আছে আপু, তারা পাগল হওয়ার আগে আপনাকে নেবে না, তারা পাগল হওয়ার পরে আপনাকে নেওয়ার ট্রাই করবে। কারণ দেখেন, যেখানে বলিউডের নায়িকারা বলিউডে অভিনয় করার চান্স পাইতেছে, সেখানে আপনি কিভাবে চান্স পান? ওরা পাগল না হলে তো আপনাকে নেওয়ার কথা না। যেমন এই যে আপনি আজকে করলেন, এরকম আমাকে আরো 4-5 জন করেছে। বুঝলাম না, আপনারা হাসতেছেন কেন? কি করেছি কি? মানে প্রশ্ন করেছে। বাই দ্য ওয়ে, আপনারা কি অন্য কিছু চিন্তা ভাবনা করছিলেন? সি সি সি। ছোটবেলা বাবা মার কোলে বসছি, এখন জামাইয়ের কোলে বসছি। ঠিকই তো বলছে, ছোটবেলা মায়ের কোলে বসতো, এখন জামাইয়ের কোলে বসতেছে, এখানে খারাপ তো কিছু না। ছোটবেলা বাবা মা কোলে নিত, বিয়ের পর জামাই কোলে নিবে, এটাই বুঝলাম না, এই সাংবাদিকরা কি আর কোনো প্রশ্ন পাইলো না? সে তো তার জামাইয়ের কোলে বসতেছে, আপনার কোলে না। আপনার কেন তো জ্বলতেছে? আমার জামাই আমাকে অনেক আদর করে। আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, সে আপনার কোলে না বসে সে তার জামাইয়ের কোলে বসছে, এটা জেলাস ফিল করে আপনি কি জ্বলতেছেন? কোলে থাকার মজা ওই যে আচ্ছা, আমি কি এমনি এদের সাংবাদিক বললাম? প্রশ্নটা কি করতেছে? আপনার কোলে থাকতে কি মজা লাগতেছে? না ভাই, লাগে না, কান্না চলে আসে। আপনি কি বসবেন? বন্ধ হয়েছে। প্রশ্ন, আপনি নাকি 4-5 জন ছেলের লোড সামলাতে পারবেন? 4-5 জন ছেলে নিয়ে কি আপনি লোড সামলাইতে পারবেন? কেন রে ভাই, সে 4-5 জনের লোড সামলাতে পারুক আর 10-20 জনের লোড সামলাতে পারুক, তাতে আপনার কি? আপনি কি সিরিয়ালে আছেন? প্রশ্ন, আপনার স্কিন নাকি অনেক টাইট, মানুষজন কেমনে জানবে? আপনি কি দেখাইছেন? আপনার স্কিন অনেক টাইট। আমি কিভাবে বলবো যে আপনার স্কিন টাইট? আপনি কখন আপনার স্কিন কেন রে ভাই, সে তার সুন্দর থোবরা চোখের সামনে বের করে আছে, এটা কি আপনার চোখে পড়ে না? নাকি এর স্কিন না? প্লিজ ভাই, এই সাংবাদিকটা নিয়ে আর কিছু বলতে চাই না, এই সাংবাদিকটা নিয়ে 2 লাইন কমেন্টে বলে যান। আপনার থেকে জিরো ফিগারের কোনো নায়িকা নাই। না না এখন এখন বুঝতে পারলেন বলিউড থেকে তাকে নায়িকা বানানোর জন্য কেন পাগল হয়ে যাবে? কারণ তার মতো জিরো ফিগারের নায়িকা বাংলাদেশে আর একটাও নাই। নাই মানে নাই। কেউ এখন জিরো ফিগার নেই, একমাত্র আমি। তার উপর দেখলাম সুন্দর একটি গান বের করছে, টাঙ্কি আমার সাথে দেখা গেছে পানি টাঙ্কি থাকে। অবশ্যই 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 করবে, কারণ তুমি আমাদের বাংলাদেশে একমাত্র জিরো ফিগারের নায়িকা। অবশ্য তোমার সাথে আগে ঠিক করবে না, মানে তোমার টাঙ্কি আগে ঠিক করবে। আরে কোথাও যাবে না আপু, মালটার দেখে মনে হচ্ছে মালটা পারবে, কারণ মালটার উপর ফুল কনফিডেন্স আছে আমার। তার উপর তার চুলের কালার, দাড়ি কালার বসতে পোলাপানের মতো, তার মানে সে পারবে। আর এই গানটা বানাচ্ছি তার ছাদের টাঙ্কি নাকি সত্যি সত্যি ফুটা ছিল, ফুটা ঠিক করার মধ্যে কোনো মিস্ত্রি পাইতেছিল না, তাই এই গানটা লঞ্চ করেছে, মিস্ত্রি তার বাসায় এসে হুমড়ি খেয়ে পড়ে। আমার ছাদের টাঙ্কিতে একটু প্রবলেম ছিল, মিস্ত্রি খুঁজে পাচ্ছিলাম না। এই গানটা গিয়ে আমার ইউটিউবে ছাড়লে এখান থেকে হচ্ছে অনেক মিস্ত্রি পাওয়া যায়। মানে সিরিয়াসলি, পাগল কি গায়ে লেখা থাকে? তার থেকে তুমি তোমার স্বপ্নে ফোকাস করো, তুমি যাতে সাকিব খান নায়িকা হতে পারো, নেক্সট টাইম যাতে তোমার মুভিতে তোমাকে নায়িকা হিসেবে আমরা দেখতে পাই। আর সত্যি সত্যি তুমি এটা ডিজার্ভ করো, কারণ তুমি অনেক সুন্দরী। তুমি অনেক সুন্দর, বলতেই হয়, আমার প্রশংসা আমার। আর সুন্দরী হওয়ার পিছনে তোমার অনেক কারণ আছে, কারণ তুমি অনেক ফর্সা, আমি অনেক ফর্সা, নাক 2টা চোকা চোকা, নাক একটু চোখা চোখা, চোখ 2টা মায়াবী, আমার চোখ দুটো মায়া, ঠোঁটগুলো গোলাপের মতো সুন্দর, আমার ঠোঁটগুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর, গাল 2টা লাল লাল টমেটোর মতো, গাল দুটো হচ্ছে লাল লাল টমেটোর মতো। তার উপর তুমি জিরো ফিগারি। তুমি হচ্ছে আমার জিরো ফিগার। আচ্ছা আমার কাছে মনে হয় যায় অনেক।
নাও কাম টু দ্য পয়েন্ট। দেখেন বাদার অ্যান্ড সিস্টার, এই আপুটাকে নিয়ে এত মাথামাতি করে হাইপ দেওয়ার কোনো দরকার নেই, কারণ আপুটা হাইপে থাকার জন্য এত কিছু করতেছে। তাই বলতেছি তোমরা একে এত পাত্তা না দিয়ে তোমাদের যাতে এইচএসসি পরীক্ষা আছে তোমরা যাও পড়তে বসো, তা না হলে রেজাল্টের আগে দোয়া চাইয়াও লাভ হবে না। আর যাদের পরীক্ষা নেই তারা আমার এই ভিডিওতে লাইক করো, কমেন্ট করে জানাও যে এই ভিডিওটি তোমার কেমন লাগছে। হ্যাঁ, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে না, সাবস্ক্রাইব করতে হবে এবং ফলো করতে হবে।